ঠিক 40 বছর আগে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন নিয়ে তৎকালীন সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকা একটি প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল সংসদের শোভা 30 সেট অলংকার। সেই লেখাটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা এবং বিতর্ক হয়, এবং এতটাই বিতর্ক হয় যে এটি প্রেসিডেন্ট এরশাদের কাছে কান পর্যন্ত পৌঁছে যায়, এবং তারপরে উনি এতটাই ক্ষুব্ধ হন, ফলশ্রুতিতে তৎকালীন জাতীয় পার্টির নেতাকর্মীরা গিয়ে এই সাপ্তাহিক যায় যায় দিন পত্রিকায় হামলা এবং ভাঙচুর চালায়। কিন্তু কেন তারা এত বেশি ক্ষুব্ধ হয়েছিলেন? কারণ এই লেখাটার ভেতরে একটা উপহাস, পরিহাস কিংবা নারীকে অবজ্ঞা করার বিষয় লুকিয়ে ছিল। কিন্তু তৎকালীন পত্রিকাটি ওটিই বোঝানোর চেষ্টা করেছিলেন যে এই যে সংসদে শুধুমাত্র সংরক্ষিত নারী আসন দিয়ে নারীর ক্ষমতায়ন কোনোভাবেই হওয়া সম্ভব নয়, এবং নারীদেরকে প্রকৃতপক্ষে উপরে তুলে আনার বিষয়টিও কখনো হতে পারে না। তো সেই ব্যাপারটিতে প্রেসিডেন্ট এরশাদ খুব ক্ষুব্ধ হয়েছিলেন। এই সংরক্ষিত নারী আসনের ব্যাপারটাতে মূলত যায় যায় দিন যে কথাটি বলেছিলেন তা হলো যে এই সংরক্ষিত নারী আসন পাওয়ার জন্য অনেক মন্ত্রী কিংবা অন্যান্য হোমরা চোমরা ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতিদের স্ত্রীরা কিংবা কাছের মানুষেরা নানান রকম যোগসাজশ, যোগাযোগ কিংবা দেন দরবার করে থাকেন, যার ফলশ্রুতিতে বলেছিলেন যে এই আসনগুলোর আসলে তেমন কোনো মূল্য ছিল না। তো আজকে বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেখানে 50টি সংরক্ষিত নারী আসন রয়েছে, কিন্তু এই 50টি সংরক্ষিত নারী আসন কিন্তু একদিনেই হয়নি, বরঞ্চ ধাপে ধাপে বেড়ে সেটা আজকে 50-এ এসে পৌঁছেছে। 1973 সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এই আসনটি ছিল 15টি মাত্র, এবং পরবর্তীতে 1979 এবং 1986, যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদের আমলের নির্বাচন, সেখানে সংরক্ষিত নারী আসন ছিল 30টি। কিন্তু 1988 থেকে 90, এই 3 বছর বা 2 বছরের যে একটি সরকার ছিল, সেখানে কোনো সংরক্ষিত নারী আসন ছিল না। গণ অভ্যুত্থানের পরে 1991 সালে যখন বেগম খালেদা জিয়া সরকারে আসেন, তখনও সংরক্ষিত নারী আসন ছিল 30টি। এমনকি 1996 এর মার্চে বিএনপি সরকার যে একতরফা জাতীয় নির্বাচন দিয়েছিলেন, সেখানেও সংরক্ষিত নারী আসন ছিল 30টি, এবং 1996 এর জুনে যে সরকার জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখনও এই সংখ্যা ছিল 30টি। পরবর্তীতে 2001 সালে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে এই সংরক্ষিত নারী আসন হয় 45টি, এবং তার পরবর্তী সময় থেকে সংরক্ষিত নারী আসন থাকে 50টি করে। এখন এই 50টি নারী আসন কিভাবে নির্ধারিত হয়? সংসদের নিয়ম অনুযায়ী প্রতি 6টি আসনে কোনো নির্বাচিত দলের যদি 6 জন সংসদ সদস্য থাকেন, তবে তার বিপরীতে কমপক্ষে একজন সংরক্ষিত নারী আসনের এমপি হতে পারেন। তার মানে কোনো নির্দিষ্ট দল যদি 300 আসনের ভিতরে কমপক্ষে 6টি আসন পেয়ে থাকেন, তবে তার দল থেকে একজনকে সংরক্ষিত নারী আসনের জন্য ওনারা নির্বাচিত করতে পারবেন। এবং কোনো আসনে যদি এমন হয় যে একাধিক প্রার্থী আবেদন করেছে, তাহলে ওই দলের সংসদ সদস্যবৃন্দ ভোট দিয়ে ওই একজনকে নির্বাচন করতে পারবেন। এবার আসুন, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, 212টি সিট, তার বিপরীতে বিএনপি 35 থেকে 36টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। বিপরীতে জামাতে ইসলামী 13টি সংসদীয় নারী আসনের জন্য নির্বাচন করতে পারবেন 13 জন এমপিকে। অন্যভাবে বলতে গেলে এনসিপি তারা জয়লাভ করেছে 6টি আসনে, তারা সংরক্ষিত নারী আসন জন্য নির্বাচন করতে পারবেন একজন নারী সদস্যকে, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে যারা কিনা স্বতন্ত্র, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীরের দল, তারা একটি আসন জয়লাভ করেছে। তারা যদি ঐক্যমতের ভিত্তিতে এক জায়গায় আসতে পারে, তবে তারাও একজন নারী কে সংসদীয় এই সংরক্ষিত আসনের জন্য নির্বাচন করতে পারবেন। এবার বিএনপি যে 35 জনকে নির্বাচন করবেন, সেখানে ক্যান্ডিডেট যদি 70 জন হয়ে যায়, তাহলে বিএনপির যে 212 জন সংসদ সদস্য রয়েছেন, ওনারা ভোটাভুটি করার মাধ্যমে একটা লিস্ট নির্বাচন কমিশনকে জমা দিতে পারেন। নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচিত করা এবং শপথ পড়ানোর জন্য ওনারা
উদ্যোগ নেবেন এবং একই রকমভাবে ওনাদেরকে সংসদের ভিতরে অন্তর্ভুক্ত করবেন। এবং নিয়ম হলো জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের 90 দিনের ভিতরে এই সংরক্ষিত নারী আসনগুলোকে পূরণ করতে হয়। অতএব আমরা জানি এই নির্বাচিত সরকারের কমপক্ষে 2 মাস অলরেডি অতিক্রম হয়ে গিয়েছে এবং আর 30 দিন বাকি রয়েছে এই সংসদীয় নারী আসনগুলোর প্রক্রিয়া সম্পন্ন করতে। তাই এই নারী আসনগুলোকে এই 30 দিনের ভিতরেই সবাইকে সম্পন্ন করতে হবে। এবার বলে রাখা ভালো, এই যে সংসদের সংরক্ষিত নারী আসন, সেই নারী আসনের মাধ্যমে যেভাবে নারীকে ক্ষমতায়িত করার কথা বলা হয়ে থাকে, প্রকৃতপক্ষে সেভাবে কখনোই হয় না। কারণ তারা যেহেতু নির্বাচিত সংসদ সদস্য থাকে না, সংসদে বক্তব্য দেয়া বা অনেক ক্ষেত্রে ওই এলাকার কোনো কার্যক্রম মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা অনেকখানি উজ্জ্বয়ী থেকে যায়। তাই বিভিন্ন বিশেষজ্ঞগণ সবসময়ের জন্য বলে থাকেন যে নারীকে প্রকৃতপক্ষে ক্ষমতায়িত করতে গেলে মূলধারার 300 আসনে নির্বাচন করার সুযোগ দিতে হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা কিন্তু তেমনটি মোটেও দেখলাম না। বরঞ্চ বিএনপি এত বড় দল হওয়া সত্ত্বেও 5 থেকে 7 জন তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, 2 থেকে 3 জন নারী সদস্য সংসদে গিয়েছেন নির্বাচিত হয়ে। কিন্তু জামাতে ইসলামী, যারা কিনা এখন প্রধান বিরোধী দল, তারা একজনও নারী প্রার্থী দেননি। বিপরীতে যে 30টি আসনে এনসিপি নির্বাচন করেছে সেখানে 2 থেকে 3 জন নারী প্রার্থী ছিলেন। অতএব এই সংসদীয় সংরক্ষিত নারী আসনগুলোর ব্যাপারটিতে প্রকৃতপক্ষে নারীদের ক্ষমতায়ন কখনোই নিশ্চিত হয় না। আর তাই বোধহয় বরঞ্চ এখানে দেন দরবার, দেনা পাওনা কিংবা যোগাযোগের ব্যাপারটিও বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। আর তাই বোধহয় সেই সময়ের সাপ্তাহিক যায় যায় দিন একটু হাস্যরসাত্মক কিংবা উপহাস করে তিনি লিখেছিলেন, সংসদের শোভা 30 সেট অলংকার। আর এই 30 সেট অলংকার নিয়েই আমরা আপনাদের সামনে একটু তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। বাংলা পালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের মতামত করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।